হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি বাকিটা ফোনে বলে দেব। একটা কথা প্রচুর মায়েরা আমাকে বলে এইভাবে, মা, একটা বিরাট বড় সাধু আমার বাড়ি এসেছিল, একটা বৈষ্ণব আমার বাড়ি এসেছিল, কয়েকজন বৈষ্ণব আমার বাড়ি এসেছিল। সাদা ড্রেস পরে, মুখে বড় বড় দাড়ি, কপালে লাল তিলক, অনেক কজন মিলে আমার বাড়ি এসেছিল। তারা আমাদেরকে অভিশাপ দিয়ে গেছে। অনেক কিছু চেয়েছিল, দিতে পারিনি বলে অভিশাপ দিয়ে গেছে। মা, কি করব? আমাদের কি বিপদ হবে? আবার অনেক মায়েরা আমাকে বলে, মা, আমার গুরুদেব না ভীষণ লোভী, সারা মাস ধরে কিছু না কিছু চেয়েই যায়, সারা বছর ধরে কিছু না কিছু চেয়েই যায়। ভয়ে ভয়ে দিয়েছি, কিন্তু এখন আর দিতে পারি না, খুব অভিশাপ দেয়। তাহলে কি এই অভিশাপগুলো লাগবে মা? গুরুদেব তো অভিশাপ দিলে লাগবে না মা? এগুলো মায়েদের কথা। এবার আমার কথা বলি। রাজা বলির কথা তোমরা শুনেছ? বাকি আমি পরে সব বলছি। রাজা বলির কথা আমি বেশি টাইম নেব না, তাড়াতাড়ি বলছি, তোমরা শোনো, ভিডিওটা এড়িয়ে যেও না, তোমাদেরই মঙ্গল হবে। রাজা বলি একাদশী করেছিলেন, জানা আছে কথাটা, শ্রীমদ্ ভাগবতে আমরা পেয়েছি। তো দুর্বাসা ঋষি, সে ছিল সাপের ভাণ্ডার। দুর্বাসা ঋষি মানেই বলো তো সাপ, চলো তো সাপ, বসো তো সাপ, ওঠো তো সাপ, মানে সাপের ভাণ্ডার। সে সাপ দিতে সে বিরাট ব্যস্ত, সব সময় সবকে সাপ দেয়া, অভিশাপ দেয়া সবকে। তো ঠিক তাই, দুর্বাসা ঋষিকে অভিশাপ দিতে, দুর্বাসা ঋষি রাজা বলিকে অভিশাপ দিতে গেছিল। কি হয়েছিল পরিণাম? তার নিজেরই সাপে নিজেই ছুটে বেরিয়েছিল ত্রিলোকে, ব্রহ্মা বিষ্ণু মহেশের কাছে ছুটে 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 বেরিয়েছিল। যে রাক্ষসীকেও তৈরি করেছিল রাজা বলিকে বধ করার জন্য, সেই রাক্ষসী ওর পিছু নিয়েছিল, দুর্বাসা ঋষিকেই মেরে ফেলবে। তো শেষমেশ রাজা বলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে তখন সে উদ্ধার পায়। তাহলে দুর্বাসা ঋষির মতো ঋষি এই মানে আমাদের ভারতবর্ষে, ওই যত বড়ই গুরুদেব বলো না কেন, বেশধারী গুরুদেব, আর যত বড়ই সাধু পণ্ডিত প্রভু বলো না কেন, কেউ নেই, আর কেউ নেই। দুর্বাসা ঋষির মতো ঋষি আমাদের ভারতবর্ষের বুকে আর কেউ নেই। এটা আমি জোর গলায় বলবো, কেউ নেই। অথচ তার অভিশাপ যখন লাগেনি, কেন লাগেনি? না, সেটা ছিল অন্যায় আর ন্যায়ের সম্পর্ক। দুর্বাসা ঋষি অভিশাপ দিয়েছিল অন্যায় করে। শুধু তাই নয়, আর একটা ছোট্ট কথা, দ্রৌপদীরা অর্থাৎ পঞ্চ পাণ্ডুরা এবং মা দ্রৌপদী, 5 স্বামীকে নিয়ে মা দ্রৌপদী যখন অজ্ঞাতবাসে ছিলেন, যখন বনবাসে 1 বছর ছিলেন, মানে 12 বছর তো এমনিতেই থাকতে হয়েছে, তারপরে অজ্ঞাতবাস 1টা বছর। তো সেইখানে দুর্বাসা ঋষি শয়ে শয়ে ওই সাধুদেরকে নিয়ে গেছিল দ্রৌপদীর কাছে অন্ন নেবার জন্য। কিন্তু দ্রৌপদীর অবস্থা তখন এমন খারাপ ছিল, বনের পাতা লতা কিছু ফল খেয়ে তারা রাত দিন কাটাতো।
হয়তো এক মুঠো অন্ন যদি তারা জোগাড় করতো, ফেনা ভাত মিলে সবাই মিলে 2-4টে দানা সহ মুখে দিত। এক মুঠো করেও পেত কিনা ঠিক ছিল না। তাহলে দুর্বাসা ঋষির ওই শত শত ঋষি সহ দুর্বাসা ঋষিকে কি করে পেট ভরাবে? দুর্বাসা ঋষি এইটা দ্রৌপদীকে পরীক্ষা করতে গেছিল এবং দুর্বাসা ঋষি পুরোপুরিভাবেই ভেবে নিয়েছিল যে আমি দ্রৌপদীকে অভিশাপ দেব, আমি দ্রৌপদীকে অভিশাপ দেব, সে যেন শ্রীহীন হয়ে যায়, মানে লক্ষ্মীহীন হয়ে যায়, আমার পেট ভরাতে পারবে না আমাদের সকলের, কাজেই আমি অভিশাপ দেব। এটাও ছিল অন্যায়, বিরাট অন্যায় ছিল। দুর্বাসা ঋষি খুব ভালো করে জানতো এখানে অন্ন পাওয়া সহজ কথা নয়, কারণ দ্রৌপদী তো আর রাজ বাড়িতে নেই, সে তো জঙ্গলে আছে, লুকিয়ে আছে। তো কি হলো পরিণাম? দুর্বাসা ঋষি না খেতেই, দুর্বাসা ঋষি যত ঋষিদেরকে নিয়ে গেছিল তারা না খেতেই সকলের পেট পরিপূর্ণভাবে ভর্তি হয়ে গেল। তারা ঢেউ ঢেউ করে ঢেকুর তুলতে লাগলো, যেমন ভরা পেটে মানুষ ঢেকুর তোলে সেইভাবে। কে বাঁচালো দ্রৌপদীকে? ভগবান শ্রীকৃষ্ণ। কোনো ছল বা অন্যায় করে তো ভগবান বাঁচাননি। ভগবান সব সময়ের জন্য ন্যায়ের বিচার করেন। যারা ন্যায় পথে থাকে তাদের পাশে ভগবান থাকেন। তো ভগবান তো দেখলেন এটা অন্যায়, ভগবান দ্রৌপদীর হাঁড়ি থেকে একটা অন্ন মুখে দিলেন এবং সকলের পেট ভরে গেল। এবার আমি বলি আসল কথা, যারা ভণ্ড, যারা লোভী, যারা বদমাইশ, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিচে নামে, শিষ্যকেও ছাড়ে না, সংসারী তো কাউকেই ছাড়ে না, নিজের শিষ্যদেরকেও ছাড়ে না, এই ধরনের সাধু গুরু বৈষ্ণব যতই বড় পণ্ডিত হোক না কেন, তোমরা ভালো করে শোনো, যতই বড় পণ্ডিত হোক না কেন কখনো তাদের অভিশাপ লাগবে না, কখনো তাদের অভিশাপ লাগবে না। এটা কোনো গ্রন্থে কোথাও পাবে না যে অন্যায় করে যদি অভিশাপ দেয় সেই অভিশাপ ফলে যায়, না, কখনো না। যে ভগবানের পথ স্মরণ করে চলবে, যে ভগবানকে সব সময়ের জন্য অন্তরে নিয়ে চলবে, যে সত্য পথে চলবে, যে সৎ হয়ে চলবে, যে জগতের কল্যাণের কথা ভাববে, যে মানুষের ভালো করবে, তাদের ক্ষতি কেউ করতে পারবে না, কেউ না। কাজেই তোমরা কখনো ভয় পাবে না, কখনো ভয় পাবে না। বরঞ্চ ভিক্ষা যারা করতে যায় তাদেরকে চিনবে কি করে আমি শিখিয়ে দিই। তুমি 1 টাকা দাও কি 100 টাকা, তুমি 1 মুঠো চাল দাও কি 100 মুঠো চাল, তারা যখন মুখটাকে ফিরিয়ে এইভাবে ঝোলাটাকে পেতে ভিক্ষে চাইবে, মানে মুখ ফিরিয়ে ভিক্ষেটা নেবে, সেই হচ্ছে একদম সঠিক ভিক্ষে করতে এসেছে, এবং সেই হচ্ছে সঠিক সাধু গুরু বৈষ্ণব এবং মহারাজ, যেই বলো না কেন। ভিক্ষে যারা করে তাদেরকে দেখেই বোঝা যায়। তুমি চাল দিলে তারপরেও বলছে মা 10টা টাকা হবে না, মা একটা শাড়ি হবে না, মা 500 ডালের দাম দে, মা 100 ঘিয়ের দাম দে, মা 1 কেজি দুধের দাম দে, আমাদের বৈষ্ণব সেবা হবে, আমাদের বালক সেবা হবে, আমার রাধারানীর সেবা হবে, আমার গোপালের সেবা হবে। জানবে তারা ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। তাদেরকে তোমার সাধ্যি যা হবে তুমি তাই দেবে, দিয়ে বিদায় করবে।
কখনো তাদেরকে প্রশ্রয় দেবে না, বাড়ির মধ্যে ঢোকাবে না, এবং তারা যা চাইবে কখনো দেবে না। অভিশাপ দেবে, দিক না অভিশাপ, পরিণাম তাদের ভয়ঙ্কর হবে। তোমার কাছে যদি 10 টাকা থাকে তুমি 1 টাকা দেবে, 9 টাকা নিজের জন্য রেখে দেবে। তোমার কাছে যদি 100 টাকা থাকে তুমি 10 টাকা দেবে, 90 টাকা তোমার কাছে রেখে দেবে। এটা শাস্ত্রতেই বলা আছে। তোমার দেবার ক্ষমতা 1 টাকা, তুমি কখনো 100 টাকা দিতে যাবে না। তোমার দেবার ক্ষমতা 10 টাকা, তুমি কখনো 100 টাকা দিতে যাবে না, 10 টাকাই দেবে। তোমার ক্ষমতা যদি 1 টাকা হয় 1 টাকা দেবে, তোমার ক্ষমতা যদি 100 টাকা হয় 100 টাকা দেবে। ক্ষমতার বাইরে তুমি যাবে না দিতে। এটাও কিন্তু মহাপাপ। তুমি মায়া করে সাধু গুরু সন্ন্যাসীদেরকে দিচ্ছ, আর তোমার সংসারে অশান্তি লেগে গেল পয়সার অভাবে, তোমার একটা জিনিস ক্ষতি হয়ে গেল, এটাও কিন্তু মহাপাপ। চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন সংসারীদের সঞ্চয় না করা পাপ, আর সাধু গুরু বৈষ্ণবদের সঞ্চয় করাটা পাপ। মানে যারা সংসার ত্যাগ করে থাকে তাদের সঞ্চয় করাটা মহাপাপ। আজকে তারাই তো সঞ্চয় বেশি করে করছে। এদিকে কিন্তু পোশাক পড়েছে সাধুগুরু বৈষ্ণবের, কাজের বেলা এক চিলতে তাদের প্রমাণ পাবে না। তারা আবার বেশি করে সঞ্চয় করছে। তারা নিজস্ব ভিটা মাটিতে বাড়িঘর করছে, আবার শহর বাজারে জায়গায় ফ্ল্যাট কিনে রাখছে, ছেলে মেয়েদেরকে সেখান থেকে পড়া করাচ্ছে, আর সব কিছু দামি দামি ব্যবহার করছে। এদিকে কিন্তু তারা একদম সুন্দরভাবে বেশ টেস ধারণ করে বিরাট সাধু, বিরাট গুরু। তারা, তাদের উপর দিয়ে জ্ঞানী পণ্ডিত জগৎ সংসারে একটা নেই, অথচ তারা সঞ্চয় করছে দেখো গা কেমন করে। সব কিছু এই সংসারের মাথার উপর দিয়ে নিয়ে তারা করছে। এমন এমন ব্যক্তি আছে গুরু হয়েছে ফ্যামিলি, নিজের পেট, নিজের পোশাক আশাক চালানোর জন্য তারা গুরু হয়েছে, নিজের জন্য নয়, কাউকে উদ্ধার করার জন্য নয়, তাদের ফ্যামিলিকে টপ জায়গায় রেখে দেওয়ার জন্য গুরু হয়েছে। আর রেখেও দিচ্ছে নিজের ফ্যামিলিকে টপ জায়গায়, শিষ্যদের ঘাড়ের উপর দিয়ে তুলে। আবার বড় বড় সাধু মহারাজ তারাও তাই করছে, তারাও তাই করছে। আজকাল দেখবে যেমন কুম্ভ মেলাতে দেখা গেল ল্যাংটা সাধু এদিকে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদের পকেটে মানে তাদের ব্যাগের মধ্যে দামি ফোন আর বিরাট বড় দামি গাড়িতে তারা ঘুরে বেড়াচ্ছে। এদিকে নির্বস্ত্র, কিন্তু এদিকে গাড়িও আছে, আবার বড় মোবাইলও আছে, আবার চোখে গগলস, দামি দামি চশমা, মানে গগলস যেটা যাতে রোদ না লাগে। বলো তোমরা এবার কাকে ভালো বলবে বলো? অভিশাপ কখনো একটা ভক্তের লাগে না, যার ভগবান সহায়। এবার বলবে অভিশাপ কাদের লাগে? অবশ্যই অভিশাপ লাগে, লাগবেই অভিশাপ। শিষ্য হয়ে যদি গুরুকে কাঁদায়, অন্যায়ভাবে নয়, আমি বলছি বোঝার চেষ্টা করো, ন্যায়ভাবে শিষ্যর যা করা উচিত, হয়তো একটা সৎ গুরুদেব, সে তার কোনো চাহিদা নেই, অথচ তাকে কষ্ট দিল, ব্যথা দিল, সেই গুরুদেব যদি অভিশাপ দেয় লাগবেই লাগবে অভিশাপ। এমনি সাধারণ মানুষ বলো, মাস্টারমশাই বলো, ডাক্তার বলো, যেই বলো না কেন, তাদেরকে যদি তোমরা অন্যায়ভাবে শাস্তি দাও, কষ্ট দাও, ধোঁকা দাও, সে যদি অভিশাপ করে লাগবেই লাগবে অভিশাপ।
তুমি তার ক্ষতি করবে, সে যদি অভিশাপ দেয় তাহলে কি তোমার লাগবে না? অবশ্যই লাগবে। আর তুমি যদি সৎ পথে চলো, যে যেমন ব্যক্তি সে তেমনভাবে যদি তুমি তাদেরকে সম্মান করো, ভগবান এমনিতেই তোমাকে রক্ষা করবেন, কাউকে লাগবে না। এমন মায়েরা আমাকে ফোন করে, মা বিনা কারণে আমাকে আমার যা, আমার শাশুড়ি, আমার শ্বশুর বা আমার পাড়াপড়শি বা আমার আত্মীয় স্বজন আমাকে গালিগালাজ দেয়, আমাকে উল্টো পাল্টা কথা বলে। আমি সামনে গেলেই আমাকে উল্টো পাল্টা কথা বলে। বলুক, তারা বলতে দাও, বলুক। যে সয় সয় মহাশয়, বলুক, কিচ্ছু বলবে না। একটা কথা বলতে পারো, আমি তোমাদের কি অন্যায় করেছি, কেন আমাকে এইভাবে বলছো? তাহলেও অন্তত অনেক সময় সত্য কথা বেরিয়ে আসতে পারে। হয়তো তোমার অজান্তে কোনো ভুল হয়ে গেছে, সেই জন্য তোমাকে গালাগালিজ করছে। তুমি যখন দেখবে যে না সত্যিই তো আমি এটা অজান্তে করে ফেলেছি, তখন বলবে যে এটা আমার অজান্তে হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু এই ধরনের অভিশাপ লাগবে না। গুরুদেবকে কিন্তু গুরুদেবের দায়িত্ব পালন করতে হবে শিষ্যদের প্রতি, তবেই সেই গুরুদেব কিন্তু সেই শিষ্যের কাছে মহান হবে। আর গুরুদেব হয়ে গুরুদেবের কোনো দায়িত্ব সে পালন করলো না, এদিকে খুব শিষ্য ফলাতে যাবে যে আমার এত শিষ্য, আমার এত ব্যবহার, আমার এত সেটা হয় না। সাধু ওই বেশ থেকে সাধু হলে হবে না, ভিতর থেকে সাধু হতে হবে। সাধু কিন্তু যে কেউ হতে পারে, বেশ ধারণ করে সাধু যে কেউ হতে পারে, কিন্তু মন থেকে, ভিতর থেকে যে সাধুর যে সম্মান, সেটা কজন পালন করতে পারে? সাধু হবার জন্য বেশ পড়লেই যে সাধু হওয়া যায় তা কিন্তু হবে না, হয় না, দরকার নেই। আমি সাধু, আমাকে সুন্দরভাবে ড্রেস পোশাক পরতে হবে, কপালে এই লেপন দিয়ে তিলক করতে হবে না, এগুলোর দরকার নেই। সাধু হতে গেলে এগুলোর দরকার নেই। তুমি যখনই তোমার সাধু ভাব লোকের সামনে প্রকাশ করবে, তোমার নামই হয়ে যাবে সাধু। পোশাকের দরকার নেই, তোমার এমনিতেই নাম হয়ে যাবে সাধু, যখন সাধুর মতো কাজ করে দেখাবে। তার জন্য কিন্তু পোশাকের দরকার নেই, তার জন্য পোশাকের কোনো দরকার নেই, এমনিই তুমি হয়ে যাবে। ঠিক কিনা বলো? তো এই হচ্ছে ব্যাপার। আমার সন্তানদেরকে একটা কথাই বলবো, ভয় পাবার কোনো দরকার নেই। তোমরা সৎ পথে চলবে, সত্য কথা বলবে, সব সময়ের জন্য তোমরা সকলের ভালো করার চেষ্টা করবে, ভালো চাইবে। ভালো করার কথা বলতে তাকে আমি 5,000 টাকা দিলাম, তাকে আমি খেতে পড়তে দিলাম, সেটা নয়, সেটা নয়। তুমি যেভাবে পারবে তার ভালো করার চেষ্টা করবে। অন্তত সকাল সন্ধে এইটা ভগবানের কাছে তোমরা বলবে যে ভগবান, জগৎ সংসারের তুমি কল্যাণ করো, ভালো করো, সকলেই যেন ভালো থাকে। এইটাই হচ্ছে মানে মহৎ ব্যক্তির একটা পরিচয়। আমরা তো লোকের ভালো চাইতে পারি না ভগবানের কাছে, আমরা সব সময়ের জন্য লোকের ক্ষতির কথা ভগবানের কাছে বলি, যে ওর এইটা হোক, ওর ওইটা হোক, ওর সেইটা হোক, আমার ভালো হোক, আমরা এটাই বলি ঠাকুরের কাছে। অনেক কথা বলে দিলাম, অনেক কথা শিখালাম তোমাদেরকে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভয় পাবে না, সুন্দরভাবে সংসার করো, জীবনযাপন করো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।